নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি গ্রামেগঞ্জে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি সাতপুকুরিয়া এফপিসি, গ্রাম ময়রাডাঙ্গা, থানা ফালাকাটা, গ্রাম পঞ্চায়েত ময়রাডাঙ্গা, জেলা আলিপুরদুয়ার। সাতপুকুরিয়া এফপিসি এসে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের একটি বড় ফার্ম আমরা দেখেছি। তো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন হলো একটি পরিবেশ বান্ধব জৈবিক পদ্ধতিতে যেখানে কেঁচো ব্যবহার করে পচনশীল জৈব বর্জ্য গোবর এবং কৃষি অবশিষ্টাংশ দ্রুত পুষ্টি সমৃদ্ধ উৎকৃষ্ট মানের জৈব সারে রূপান্তর করা হয়। এটি গন্ধহীন এবং ৪৫ থেকে ৫০ দিনে উচ্চমানের জৈব সার বা ভার্মি কাস্ট তৈরি করা হয়। কেঁচো জৈব পদার্থ খেয়ে পরিপাকতন্ত্রের মাধ্যমে বের করে দেয়, যা কিনা গাছের জন্য পুষ্টিকর বল বা ভার্মি কাস্ট নামে পরিচিত। সাধারণত গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট সবজি এবং কাগজ বা পাতা এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। এটি মূলত বেড পদ্ধতি বা পিট পদ্ধতিতে করা হয়। আমরা এখানে উপস্থিত হয়েছি সাতপুকুরিয়া এফপিসিতে। আমরা পরিচয় করে নেব। আমাদের সামনে উপস্থিত আছেন, আপনার নামটি বলুন। উত্তম চৌধুরী। উত্তম চৌধুরী। আপনার নাম? সৌরভ দাস। আপনার নাম? রিঙ্কু দাস। আপনারা সকলেই সাতপুকুরিয়া এফপিসির সম্মানীয় সদস্য। তো এখানে উত্তম বাবু, আপনি তো এই বডিতে দায়িত্বশীল পদে আছেন। তো আপনার এই জৈব সার মানে এই কম্পোস্টও বলা যাবে না, কেঁচো সার, এই কেঁচো সারের যে আপনাদের যে দুটো ফার্ম এবং এফপিসি গঠন করেছেন, এই গঠন করার মূলে আপনি উৎসাহটা কি করে পেলেন? উৎসাহটা আপনার কাছে এখানকার যে বর্তমান চাষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছিল যে আপনার গেল চাষিরা আপনার কাছে উৎকৃষ্ট মানের জৈব সার পাচ্ছে না এবং রাসায়নিকের উপর নির্ভরশীল। রাসায়নিকের উপর নির্ভরশীল হওয়ার পরে জন্য তাদের চাষে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসতো। সেইখান থেকে চাষিদের যাতে অল্প দামে জৈব সার তুলে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই কাজটা শুরু করা। আচ্ছা আচ্ছা, এই কেঁচো সার আপনি শুরু করেন এই একটি মহান ব্রতে ব্রতী হয়ে। তো আপনার এখন বয়স কত? আমার বয়স এখন ৪৫। এখন ৪৫ বছর বয়স। এবং আপনাদের এই যে সাতপুকুরিয়া এফপিসি, এই এফপিসিতে আপনাদের সম্মানীয় সদস্য এবং সদস্যা মোট কতজন আছেন? ৩২৯ জন। ৩২৯ জন আপনার এই এফপিসির সদস্য এবং সদস্যা। সকলেই তো মানে এই জড়িয়ে আছে এফপিসির সঙ্গে, তাই তো? তো আপনাদের এই সাতপুকুরিয়া এফপিসি, আপনাদের এই যে কেঁচো সার যে পদ্ধতিগত যে খামার, এই খামারের সঙ্গে সকলেই জড়িয়ে আছে। আচ্ছা, এখানে তো নিশ্চয়ই আপনি প্রত্যক্ষভাবে অনেক শ্রম দিবস তৈরি হয়। অবভিয়াসলি আমাদের যে ইয়ারলি মানে টার্ন অফ টার্গেট, সেই টার্গেটে আপনার কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেক দিন নিচে ৫ জন, উপরে ২০ জন মানে কাজ করে। তার মানে দেখুন, নিচে ৫ জন, উপরে ২০ জন, তার মানে ধরে নিচ্ছি বেশিটাই ২০টি পরিবার এখান থেকে উপকৃত হচ্ছে এবং এর চেয়েও বেশি উপকৃত হচ্ছে যারা এই কম দামে অল্প মূল্যে এই সারটা কিনে নিয়ে গিয়ে আপনার চাষাবাদ করছে। তাদের মানে ফসল ফলাতে গেলে যে প্রোডাকশন কস্ট মোটামুটি বলা চলে যে অর্ধেকে নেমে আসে। আর রাসায়নিক সারের মানে প্রয়োগটা খুবই কম, কমিয়ে দিয়ে এই কেঁচো সার ব্যবহার করে, আর এতে গাছের এবং মাটির উর্বরতা শক্তি বেড়ে যাচ্ছে। মাটির সুস্বাস্থ্য এবং গাছের বৃদ্ধি এবং গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর পরোক্ষভাবে আমরাও কিন্তু উপকৃত হচ্ছি, যারা আমরাও এই কেঁচো সারের যে ফলন যেটা আসছে, যে শাকসবজি আমরা খাচ্ছি, স্বাস্থ্যের জন্য প্রচন্ডভাবে তো আপনি যখন এটা শুরু করেছিলেন, আপনার দীর্ঘ জীবন কতদিন ধরে করছেন? মানে আপনি মূলত 18 বছর ধরে করছেন। তো শুরুতে আপনার যখন সংগ্রামের একটু সংক্ষিপ্ত বলুন তো। সংগ্রামে বলতে গেলে যে আমরা যখন দেখলাম, বিশেষ করে আমি, যে আপনার কাছে চাষিকে যদি মুক্তি দিতে হয় তো তাহলে আপনার কাছে বিকল্প কিছু ভাবতে হবে। আর আমরা পুরনো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোক, সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 3টে জিনিস, যে আপনার কাছে চা বাগান, ফরেস্ট এবং চাষ, এর সাথে আছে ট্যুরিজম, মানে ট্যুরিজম। তো চাষটা পরে শুরু হয়। তো চাষটা এবং আপনার কি হচ্ছে চা বাগান, এই দুটোকে যদি বাঁচাতে যেতে হয় তাহলে বিশ্বের বাজারে আপনার কি হচ্ছে চায়ের কদর, অর্গানিক করলে চায়ের কদরটা বাড়বে এবং আপনার
আমাদের যারা সমতলে আছি সেই সমতলে চাষের আপনার কি হচ্ছে লাভ বাড়াতে গেলে পরে তার প্রোডাকশন কস্ট কমাতে হবে। প্রোডাকশন কস্ট কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনার কি হলো যে সার ব্যবহার করা হয়, সেই সারটা যদি মানে নিজেদের চাষিদের কাছে গিয়ে তৈরি করে চাষিদের পৌঁছানো যায়, তাহলে পরে আপনার কি হচ্ছে প্রোডাকশন কস্ট কমানো সম্ভব। এই কথা যখনই আমাদের মাথার মধ্যে আসে তখনই আপনার কি হচ্ছে এই উদ্যোগ আমরা নেই। প্রথমে আমরা ছোট করেই শুরু করি, কিন্তু আস্তে 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 আমরা বৃহৎ করি। বিগত অর্থবর্ষে আমাদের আপনার কি হচ্ছে 200 টনের মতো তৈরি হয়েছিল। বিগত অর্থ বছরে 200 টন? 200 টন। আচ্ছা আচ্ছা। আগামী অর্থবর্ষে আমাদের টার্গেট আছে 1000 টন। আচ্ছা, এই যে আপনারা কেঁচো সারটা তৈরি করছেন, দেখতে মনে হবে সিটিসি চাপাতির মতন, এর তো নিশ্চয়ই মার্কেটে আপনাদের বিক্রি হয়ে যাচ্ছে, তাই তো? আমাদের সার কখনো আপনার কি হচ্ছে স্টক থাকে না। স্টক থাকে না, মানে স্টোরিং এর সেরকম কোনো ঝামেলা নেই, বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে। বাহ, হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা ব্যাপার বলছি, এই যে কেঁচো যেটা ভার্মি, লাল কেঁচো, এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা জাত হচ্ছে আইসিনিয়া 40টা। আচ্ছা। আপনার কি হচ্ছে আমরা প্রথম অবস্থায় খুবই অল্প এনেছিলাম। আচ্ছা। অল্প আনার পরে তারপরে নিজেরা হ্যাচিং করে নিজেরাই এটাকে বাড়িয়েছি। বাহ। আর তাহলে ধরুন কেউ আমাদের নবীন প্রজন্ম যারা, মানে আমাদের যারা, আমি বেকার বললে তাকে অসম্মান করা হয়, যারা এখনো মানে কোনো কর্মচেষ্টায় ব্যাপৃত আছে, তারা যদি আগ্রহী হয়ে আপনাদের কাছে সাতপুকুরিয়া এফপিসিতে এসে প্রশিক্ষণ এবং ভার্মি সংগ্রহ করতে চায়, নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন। আর সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বরটা একটু বলবেন? অবশ্যই। যদি কেউ কন্ট্যাক্ট করে আপনাদের অবশ্যই একটু বলে দিন আপনাদের নাম্বার। আমার নাম্বার হচ্ছে 8637379164। আরেকবার বলুন। 8637379164। বাহ, তাহলে এই নাম্বারে আমাদের যারা উৎসাহী যারা থাকবে, আমাদের বন্ধুরা, তারা যদি আপনাকে যোগাযোগ করে, তাহলে আপনার এখান থেকে প্রথমে প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ, তারপর এই ভার্মি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবে, বা আপনি সব ধরনের সহযোগিতা করবেন। কেননা আপনার যে উদ্দেশ্য যে আমাদের এই টেরাই অঞ্চলে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যা থেকে নিরসন করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। আর এই জন্যই গ্রামে গঞ্জে অনুষ্ঠান, যে সকলের যাতে উন্নতির লক্ষ্য মাত্রা পৌঁছতে পারে। আচ্ছা, আপনার এখানে যে পিট পদ্ধতি আপনি অবলম্বন করেছেন আপনার এই ফার্মে, দেখলাম আপনি টানেল করে করেছেন, সেটা সম্পর্কে একটু বলুন তো। আমরা মূলত একটা ট্রেনিং সেন্টার হিসাবে আমাদের মানে ফার্মি প্রোডাকশন তো মোক্ষম উদ্দেশ্য, তার সাথে সাথে কেউ যদি কমার্শিয়াল অ্যাঙ্গেলে উদ্যোগী হিসাবে যদি কেউ করতে চায়, তার জন্য আপনার কি হচ্ছে যেরকম টানেল, তারপরে ভার্মি পিট, তারপরে প্লাস্টিক ভার্মি, তারপরে একদম লো কস্টে যেটা নাকি প্লাস্টিক কালো পলিথিনের মধ্যে বাঁশের বাতা দিয়ে তৈরি করা সেই পিটও আমরা তৈরি করে রেখেছি। সেটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, অবশ্যই ভার্মি কম্পোস্ট প্রোডাকশন করানো। তার চেয়েও যে বড় উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার কি হলো 500 টাকা দিয়েও ভার্মির ব্যবসা শুরু করা যায়, তার জলজন্ত প্রমাণ আমাদের এখানে আমরা তুলে ধরেছি। এটাই হচ্ছে আমাদের মোক্ষম উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, আপনি এখানে যে কেঁচো সার করছেন, তো এই গোবরটা আপনি সংগ্রহ করেন, এখন তো গৃহপালিত পশু তো বাড়িতে নেই, আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আমি শুরুতে একটা কথা বলে রাখছিলাম যে আপনার কি হচ্ছে চা বাগানের বর্তমানের মৌলিক সমস্যা, সেই সমস্যাটা আপনার কি হচ্ছে সমাধান করা সম্ভব। সেই সমস্যা সম্ভব এইভাবেই যে আপনার কি হচ্ছে এই যে আমাদের এই কাউডাং গোবর, সেই আমাদের তারাই অঞ্চলে যে গোবর, তার সিংহভাগ গোবর আমরা হচ্ছে চা বাগানে যারা ওই চা বাগানের শ্রমিকরা যারা বন্ধ বাগানে গরু পালন করেন, তাদের এই গোবরটা আমরা সংগ্রহ করে কিনে নিয়ে আসি। বাহ, এটাই হচ্ছে মানে চা বাগানের থেকে সংগ্রহ করা। কাঁচামালটা আমরা ওইখান থেকে সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। আর এবার এই যে বাদবাকি যে লাগে, যেমন ধরুন রান্নাঘরের যে সবজি খোসা বা অন্যান্য এই যে পাতা টাতা, এসবগুলো আপনি এখানে লোকালি পেয়ে যান। আমাদের এইখানে আপনার কি হচ্ছে শুধু গোবর দিয়ে করলে ভার্মির মানে গুণগত মান এবং কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনার কি হচ্ছে 100% আসে না। তার জন্য আমরা কিছু এক্সট্রা অ্যাডিশনাল মানে ব্যবহার করি। সে যেরকম আপনার কি হচ্ছে বাড়িতে কাটার পরে যে সবজি অবশিষ্ট অংশ, কলা গাছের অংশ, তারপরে কচুরিপানা, তারপরে আপনার কি হচ্ছে সর্ষের খোল, তারপরে কিছু জীবাণু, যে জীবাণুগুলি আপনার কি হচ্ছে গোবরটাকে তাড়াতাড়ি মানে কেঁচো খাওয়ার উপযুক্ত করে তুলে দেয়, সেই সব জিনিসগুলি আমরা ব্যবহার করি। এবং সাথে আপনার কি হচ্ছে চাষির চাহিদা অনুযায়ী আপনার কিছু আপনার অর্গানিক ম্যানুয়ার, যেরকম টাইকোডার্মা, সিডোমোনাস, এই ধরনের ব্যাকটেরিয়া আমরা সেখানে প্রয়োগ করে থাকি। আচ্ছা আচ্ছা। আপনি দেখলাম যে আপনি যে টানেলটা করেছেন, এটা লম্বাটা কতটা হবে? এটা আপনার কি হচ্ছে লম্বাটা হচ্ছে 100 ফিট। 100 ফিট লম্বা। আর চওড়াটা কতখানি? চওড়াটা 3 ফিট।
দেখুন একটা সুন্দর সিস্টেম যে আপনি আপনার ফেন্সিং এর পাশ দিয়ে কংক্রিটের এরকম দেয়াল তুলে পাশে এরকম করে দিয়ে টানেল করেছেন, সেখানে আপনি ড্রিপ ইরিগেশন ব্যবহার করেছেন। ড্রিপ ইরিগেশনটা কি বলুন? ড্রিপ মানে ভার্মিতে আপনার কি হচ্ছে প্রচুর জল লাগে, বর্ষায় জল লাগে, কারণ বৃষ্টির জল যদি ভার্মিতে পড়ে তাহলে আপনার কি হচ্ছে কেঁচো পালিয়ে যায়। আচ্ছা, তার জন্য আপনার কি ওখানে মানে ছাদ দেওয়া হয়, মানে অর্ডিনারি চাল দেওয়ার পরে আপনার কি হচ্ছে সেইখানে আপনার কি হচ্ছে জল স্প্রে করতে হয়। তো একটা ফার্মে আমি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে একটা হাজিরা মানে একটা লেবার সারাদিন লাগে মোটামুটি 40-50টা বেডে 2 বেলা জল দিতে। তো তার জন্য আমরা ড্রিপের যে পাইপ সিস্টেমটা আছে সেই সিস্টেমটা করে নিয়েছি। সেই সিস্টেমের সাথে আমরা মোটর জুড়ে দিই, মোটর জুড়ে দেওয়ার একখানে সুইচ দেওয়ার পরে আমাদের প্রত্যেক জায়গায় সমহারে জলটা সঠিকভাবে পড়ে। একদিকে আপনার হচ্ছে লেবার সাশ্রয়, আর একদিকে আপনার হচ্ছে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এই জলটা হয় না। একদম সাইন্টিফিক ওয়েতে যতটুকু জল প্রয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই জলটা সেইখানে গিয়ে পড়ে। তো আমি দেখলাম যে আপনার এখানে ওই টানেল যেটা আছে, দেখা যাচ্ছে আপনি খুব একটা সিস্টেমে এগিয়েছেন, সে সম্পর্কে শুনতে চাইবো। দেখলাম যে কিছুটা জায়গাতে মানে বেশ সুন্দর করে মানে এখনো আছে, আবার কিছু জায়গাতে নেই। তার মানে হচ্ছে যে জায়গাটা নেই সেটা বিক্রি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ বাই স্টেপ মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, তার মানে ওখানে আবার তৈরি হচ্ছে, আবার এদিকে আসবে, এইভাবে আপনার এই ভার্মি কম্পোস্টটা মানে আপনি তো চালাচ্ছেন। আমাদের এখানে রোজ বিগত অর্থবর্ষে ছিল নিয়ার অ্যাবাউট 1 টন, কিন্তু 1 টনে আমরা পৌঁছতে পারিনি। 700 কিলোর মতো পার ডে আমাদের প্রোডাকশন হতো। তো এইবার সামনে অর্থবর্ষে নিয়ার অ্যাবাউট 3 টন ডেইলি দিনের প্রোডাকশন। ডেইলি প্রোডাকশন ডেইলি প্রোডাকশন 3 টন। 3 টন প্রোডাকশন করতে গেলে পরে যেহেতু আমার শ্রমিককে প্রত্যেক দিন কাজের যোগান দিতে হবে, তার জন্য আপনার কি হচ্ছে এটার একটা আপনার কি হচ্ছে ক্যালেন্ডার হয়। সেই ক্যালেন্ডার মতো মোতাবেক আপনার কি হচ্ছে মার্ক করে ওই কার্টনটা ফেলা হয় এবং ট্যাঙ্কে দেওয়া হয়, যাতে আজকে ওঠার পরে আবার কালকে একটা উঠলো, পরশু একটা উঠলো, সপ্তাহে একদিন ছুটি গেল, তারপরে আপনার কি হচ্ছে এইভাবে রিসাইকেলিংয়ে আমাদের আবার ওই মানে 50 থেকে 60 দিন পরে যাতে আবার মূল জায়গাটাতে আসা যায়, সেইভাবে আমাদের কাজগুলি চলে, মানে পুরো রিসাইক্লিং পদ্ধতিতে। আর এখানে আপনার যে কেঁচো সারের যে উৎপাদনটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি সহযোগিতার হাত পেয়েছেন কি? অবভিয়াসলি তাদের কথা বলতে হবে, কারণ তাদের কথা যদি না বলা হয়, আজকে হয়তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তাহলে আপনার হচ্ছে নিজের প্রতিও অবিচার করা হবে এবং তাদের এই মহান উদ্যোগের প্রতিও আমার অবিচার করা হবে। অবশ্যই আমি প্রথমে বলবো যে সি বিশ্বাস, যিনি পুরনো জলপাইগুড়ি ডিডিএম ছিলেন, গণেশচন্দ্র বিশ্বাস, গণেশচন্দ্র বিশ্বাস, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, নবার্ড। তারপরে আমাদের ডিস্ট্রিক্টটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে চলে আসি। আলিপুরদুয়ার আর কুচবিহার এই দুটো মার্চ হয়ে যায়। মার্চ হয়ে যাওয়ার পরে আপনার কি হচ্ছে ওই কুচবিহারের যিনি ডিডিএম ছিলেন আশিস দাস, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, ওনার হাত দিয়েই এটার হাতে করি। যেহেতু জিসি স্যার মানে গণেশচন্দ্র বিশ্বাস মহাশয় জলপাইগুড়িতে রয়ে গেলেন, তারপরে উনি ধরলেন। উনি আপনার কি হচ্ছে একটা পূর্ণাঙ্গ তেজি ঘোড়াকে যতটুকুন মানসিক উৎসাহ এবং যতটুকুন খাবার দিয়ে রান করানো দরকার ততটুকুন করলেন। তারপরে আপনার কি হচ্ছে এটা তো অবভিয়াসলি যখন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা আসে। আর রিসেন্টলি হর্টিকালচারও প্রচণ্ডভাবে সহযোগিতা করছে, এসডিপিএ ভার্মিবেট, তারপরে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমাদের যে ব্র্যান্ডিং করা হয়েছে সেই ব্র্যান্ডিংয়ে আপনার কি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বাই কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার নাম ছাপা হয়েছে। এবং ভার্মি কম্পোস্ট এখন আমাদের ব্র্যান্ডিং করা হয়। ব্র্যান্ডিং করে চাষিদের সাথে সাথে বিভিন্ন সারের দোকানেও হোলসেল প্রাইসে দেওয়া হয়। তাতে ওভারঅল ভালো, আমি মনে করি যে একটা উদ্যোগী শিক্ষিত বেকার ছেলের জন্য এটা একটা ভালো উদ্যোগ, খুব কম সময়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়। আপনাদের যে প্রোডাক্টটা এটা যে প্যাকেজিং করেন, এটা প্যাকেজিংটা কি 1 কেজির প্যাকেট করেন? না, আমরা মূলত আপনার হচ্ছে 30 কিলো এবং 50 কিলো। 30 কিলো এবং 50 কিলো দুটো প্যাকিংয়ে আপনারা এটা বিক্রি করেন বিভিন্ন যেগুলো ইনপুট ডিলার আছে তাদের মাধ্যমে বা কোনো ব্যক্তিগত বা? অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের মেম্বারদের দেওয়া হয়। প্রথম প্রায়োরিটি আমাদের মেম্বারদের, তারপরে এলাকার চাষি, তারপরে দোকানদার। আমরা দোকানের চাহিদা আপনার কি হচ্ছে মেম্বারদের চাহিদা মিটিয়ে তারপরে দোকানে যাই। তাতে আমি যতটুকু বুঝলাম বিগত অর্থবর্ষে আমাদের 200 টন ছিল, আগামী অর্থবর্ষে 1000 টন টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তো
তো এর মধ্যে আমাদের সেন্ট্রালি এক এনজিও উনি কন্ট্যাক্ট করছেন, যে ওনার সাথেও মৌসক্ষর হওয়ার কথা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ওনাদের ইয়ারলি 1000 টন ভার্মি কম্পোস্ট ওনারা কিনে নেবেন। বাহ, এনজিও চলে এসেছে মাঝখানে, বাহ খুব ভালো এটা। ওই গ্রিন ট্রাইব্যুনাল, ইন্ডিয়ান গ্রিন ট্রাইব্যুনাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইখান থেকে ওনারা যোগাযোগ করেছে অলরেডি। হ্যাঁ। আমরাও মুখিয়ে আছি যে তাদের যদি 1000 টন আর এদিকে 1000 টন 2000 টন হয়, তাহলে আজকে যেহেতু আমাদের 20 জন সেই মানে শ্রমিক স্টাফ, নট শ্রমিক, আমাদের যারা সদস্য আছে মূলত তাদের দিয়ে আমরা তৈরি করাবো। আমরা 100 ফ্যামিলিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কাজের সাথে যুক্ত করতে পারবো। আমাদের চেষ্টা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা ইয়ারলি আমরা তুলে দিতে পারবো। বাহ, খুব সুন্দর এটা। এটি মহান প্রচেষ্টা আপনাদের, যে ইচ্ছে, মনের ইচ্ছে যে এলাকার মানুষের উন্নয়ন, এবং শুধু এলাকার মানুষের না, আমাদের এই উত্তরবঙ্গের এই তরাই অঞ্চলের যে মাটির স্বাস্থ্য এবং মানুষের জন্য সঠিকভাবে সুষম আহারের যে ব্যবস্থা এই কেঁচো সারের মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, এটা খুব একটা বিরাট উদ্যোগ, এবং সহযোগিতা পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সর্বোপরি নাবার্ড। আর এর মধ্যে এনজিও এগিয়ে এসেছে গ্রিন ট্রাইব্যুনাল আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবার জন্য। এটাও খুব বিরাট প্রচেষ্টা। আচ্ছা উত্তমবাবু, আপনার এই সাতপুকুরিয়া এপিসির মাধ্যমে একটি বার্তা দিতে চাই আমরা আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, যে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা আছেন, তারাও তো নিশ্চয়ই এই কেঁচো সারের সঙ্গে যুক্ত আছেন, আমরা জানি, তবুও তাদের কাছে আরো বার্তা যাতে পৌঁছে যায়, সেক্ষেত্রে আপনার কি প্রচেষ্টা আছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রতি? অলরেডি তাদের বিভিন্ন সংস্থা থেকে ট্রেনিং করানো হয়। এটাকে যদি তারা বাস্তবায়িত করে, তাদের সংসারের যে অভাব, অর্থনৈতিক যে অভাব, কারণ মূলত স্বনির্ভর গোষ্ঠীতে কৃষক পরিবারের রমণীরাই বেশি থাকে, তাদের যে অর্থনৈতিক অভাব, সেই অভাব থেকে তারা বেরিয়ে আসতে পারবে এভাবে যে আপনার কি হচ্ছে, তার যে প্রয়োজনীয় সার সে বাড়িতে উৎপাদন করে। ওভারঅল জমিতে 1-2টো যদি গরু থাকে, যে তার যে আপনার কি হচ্ছে কাউডাং, তাকে যদি ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করা যায়, তার 8 গুণ ক্ষমতা বাড়ে। 8 গুণ ক্ষমতা বাড়লে পরে তার 4-5 বিঘা জমি চাষ করার জন্য বাইরের থেকে আর সার কিনতে হবে না। না, আমি কিচেন গার্ডেনিং বলছিলাম, যে কিচেন গার্ডেনিং করে যে সবজিটা আসছে, তার যে উচ্ছিষ্টটা, সেটা এখানে গোবর দিয়ে তার ওখানে করে নিয়ে সে নিজেকে, সেটা তো অবভিয়াসলি সেটাও একটা দিক। সেটা হচ্ছে কিচেন গার্ডেন নয়, কিচেন গার্ডেন বাগান, বাট সেটা হচ্ছে এই যে আপনার কাছে বাড়িতে রান্না করার সবজি যে কাটার পরে যে অবশিষ্ট অংশটা থাকে, সেই সবজিটা দিয়ে আপনার কাছে এই সারের প্রয়োগ করে সার উৎপাদন করা যায়। জি। আচ্ছা, আরেকটি ব্যাপার আপনি আমাকে একটু জানান, যে ভার্মি ওয়াশ এর গুরুত্বটা আপনার কি হচ্ছে, এটা হচ্ছে লিকুইড সোনা, তরল সোনা। কিরকম? এটা হচ্ছে আপনার কি হলো, ওই গাছের স্প্রে, এটাকে যেটা আমরা হিউমিক অ্যাসিড বলি, যার দাম 1000 টাকা কিলো, সেই হিউমিক অ্যাসিড হচ্ছে আপনার কি হলো ভার্মি ওয়াশ। সেটাকে আপনার কি হচ্ছে প্রতি 16 লিটার জলের মধ্যে 100 গ্রাম করে দিয়ে যদি স্প্রে করা যায়, সেইখানে এনপিকে মানে নাইট্রোজেন, পটাশ এর কাজ করে, ক্যালসিয়ামের কাজ করে এই ভার্মি ওয়াশ। বিরাট গুরুত্ব। হ্যাঁ। আচ্ছা, আরেকটি ব্যাপারে আপনি আমাকে বলুন, আপনাদের যে প্যাকেজিং এখন যেটা ব্র্যান্ড নেমে বেরোচ্ছে, সেটা কি নামে বেরোচ্ছে? আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ব্ল্যাক গোল্ড ভার্মি কম্পোস্ট। ব্ল্যাক গোল্ড ভার্মি কম্পোস্ট। এটা 30 কিলো এবং 50 কিলো। এটা আপনাদের সাতপুকুরিয়া এপিসির ব্র্যান্ডে। আরেকবার বলুন। সাতপুকুরিয়া এপিসি ব্র্যান্ডে আপনার কাছে 30 কিলো এবং 50 কিলো বেরোচ্ছে এখন, ব্ল্যাক গোল্ড নাম নিয়ে। ব্ল্যাক গোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে সাতপুকুরিয়া এপিসি, এই যে বিজনেস যারা করতে চাইবেন আপনাদের কাছ থেকে কিনে নিয়ে, বিজনেসম্যান যারা, ব্যবসায়ী, তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? তারা যদি আমাদের ফার্মে আসলো, না হলে আপনাদের কাছে আমরা আমাদের নাম্বার সহ শেয়ার করে দিচ্ছি, 8637379164। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমাদের অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবে, এবং অ্যাভেলেবেল স্টকও সবসময় থাকে। সবসময় আপনাদের অ্যাভেলেবেল স্টক থাকছে। যারা ব্যবসায়ী তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে সরাসরি এই কেঁচো সার কিনে নিয়ে তারা কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারবেন। আচ্ছা, আমাদের সঙ্গে তো উপস্থিত আছে সৌরভ দাস। আচ্ছা সৌরভ, তো বয়স খুব কম, তোমার বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর বয়স, বাহ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে তোমাদের এই সাতপুকুরিয়া এপিসি যে এই যে কেঁচো সারের উপরে তোমরা যে কাজ করছো, এই আগামী দিনের ভবিষ্যৎ তোমার কি মনে হয়? রাসায়নিকের থেকে সবাইকে উঠতে লাগবে,
ভার্মি কম্পোস্ট বা জৈবতে আসতে লাগবে। হুম, হুম, এটাই মেইন কনসেপ্ট। আমি এই এপিসিতে আছি 3 বছর থেকে, আচ্ছা দাদার সাথে জুড়ে আছি, আচ্ছা, একবারে পাশে সাথে সব সময়। হুম, হুম, তো আমরা যেটা বুঝলাম হুম, যে যেভাবে রাসায়নিক প্রযুক্তি আসছে আর কি, ঠিক আছে, এটা 2-4 বছর পরে চলবে না মার্কেটে। সবাইকেই অর্গানিকের দিকে আসতে লাগবে, আচ্ছা স্বাস্থ্যের জন্য, সবকিছুর জন্য। আচ্ছা, নিজেকেও বাঁচতে লাগবে, মানুষকেও বাঁচতে লাগবে। আর যেভাবে আমরা মনে করো যে এই জিনিসটা চালাচ্ছি আর কি, ভার্মি কম্পোস্টটা, প্রোডাকশন যেমন চলছে তেমনই মনে করো যে পাবলিকও চলছে, কৃষিরাও সাহায্য পাচ্ছে আমাদের, সবাই উপকৃত হচ্ছে। হ্যাঁ, উপকৃত হচ্ছে। তো আগামী দিন কি তোমার কি মনে হয়, আগামী দিন কি তোমাদের এফপিসি আরো এগিয়ে যেতে হ্যাঁ, সক্ষম হবে? একটা বিপ্লব তো নিবই আমরা। বিপ্লব করবে, বাহ, মানে কেঁচো সারের উপর তোমরা হ্যাঁ, বিপ্লব করতে চাইছো। সত্যি খুব ভালো লাগলো তোমার এই উদ্যম, তোমরা সঠিক জায়গায় তোমরা কাজ করছো, খুব ভালো লাগছে। এবার রিঙ্কু দাসের কাছে একটু শুনতে চাই। আচ্ছা রিঙ্কু, তোমার বয়স কত? 32 বছর বয়স। তোমার কি মনে হচ্ছে যে এই কেঁচো সারের আগামী দিনের ভবিষ্যৎ তোমার কি মনে হচ্ছে? এটা ভালো হবে, কারণ আমি এখানে নতুন আসি, আমি এখন আচ্ছা, 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 বলতে পারবো না তো। হ্যাঁ, হ্যাঁ, তবে যেটুকু আমি এখানে কিছু দিন থেকে আসছি এখানে, আচ্ছা, হ্যাঁ, দেখছি সবকিছু, তো ভালো লাগছে বিষয়টা। মানে তোমার কি মনে হচ্ছে না যে এই কেঁচো সার আগামী দিনে অবশ্যই, বিপ্লব, অবশ্যই হবে, এই হ্যাঁ। এই এফপিসি সাতপুকুরিয়া এফপিসি আগামী দিনে বিপ্লব আনবে? হ্যাঁ, এটা আনবে, গৌরব অবশ্যই করছিল? আনবে। নিশ্চয়ই আসবে, ওই তাই ওই তো? চিন্তা ভাবনা আমি দেখে শুনে তারপরেই আমি এখানে এসেছি। বাহ, খুব ভালো। এই তোমাদের এই নবীন প্রজন্ম যারা আছো, এই তোমাদের এই যে চিন্তাধারা, এই ভাবধারা, আগামী দিনে তোমাদের এই বক্তব্য যখন গ্রামেগঞ্জে অনুষ্ঠানে আরো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছবে, তখন নবীন প্রজন্ম কিন্তু তারাও এগিয়ে আসবে যে আগামী দিন আমাদের বেঁচে থাকতে হবে এবং পরিবেশ বান্ধব এমন কিছু সার তৈরি করতে হবে যা কিনা আমাদের প্রত্যেক মানুষের জীবনে আরো বাঁচার জায়গাটা তৈরি করে দেয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনাকে একটা প্রশ্ন, যে আপনার এপিসতে আপনারা যে কেঁচো সার তৈরি করছেন, হ্যাঁ, এই কেঁচো সারের বিঘা প্রতি যদি আপনি সবজি চাষের জন্য বলেন, আপনারা কি পরামর্শ দেন? বিঘা প্রতি কতটুকু ব্যবহার করবে কৃষক বন্ধু? মানে 1 কিলো কেঁচো সার সমান সমান 8 কিলো গোবর। আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবে যেটা সাইন্টিফিক ওয়েতে আসে, হ্যাঁ, যে কোনো কৃষিবিদ তিনি বলে থাকেন যে পার বিঘাতে 32 ডিসিমেলের বিঘাতে আপনার কি হচ্ছে 1,500 কিলো গোবরের প্রয়োজন, যে কোনো সবজির জন্য পার বিঘাতে 1,500 কিলো গোবরের প্রয়োজন। তো সেই হিসাবে মানে আপনার- গোবর সার, গোবর সার, হ্যাঁ, সেই সেই জায়গাতে। হিসাবে আপনার কি হচ্ছে 1 কিলো ভার্মি কম্পোস্ট সমান সমান 8 কিলো গোবর। সেই রেশিওতে 200 কিলো ভার্মি কম্পোস্ট যদি কেউ দেয় তাতে এনাফ। আচ্ছা, তাহলে কি রাসায়নিক সারের কোনো প্রয়োজন পড়বে না? না, রাসায়নিক সারের প্রয়োজন পড়বে। যে জায়গায় 100 কিলো লাগতো সেই জায়গায় আপনার কিছু ধাপে ধাপে, এটা তো অ্যালকোহল টাইপের, ধাপে ধাপে আপনার কিছু প্রথমে 20 কিলো কমালো, তারপরে 70 কিলো, তারপরে 60 কিলো, এরকম একটা লাস্ট অব্দি একটা ব্যালেন্সে চলে আসবে। মানে আমরা আমাদের জমিটা এমন জায়গায় নিয়ে গিয়েছি এই রাসায়নিক সার ব্যবহার করে, সেখানে আমরা যদি একবারে যদি রাসায়নিক সার বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের উৎপাদিত ফসলের পরিমাণ কমে যাবে। সেই জন্য আপনারা ধাপে ধাপে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে সেখানে জৈব কেঁচো সার এগুলো ব্যবহার করুন, ধাপে ধাপে কমিয়ে, সেই রাসায়নিক কমিয়ে কমিয়ে আগামী দিনে যাতে পুরোপুরিটাই আমরা অর্গানিক পদ্ধতি চলে আসতে পারি। তার মানে আপনার হিসেবে বিঘা প্রতি এখন আমরা কতটুকু দেবো কেঁচো সার? 200 কিলো। 200 কিলো। আর এর পাশে আমরা রাসায়নিক সার কত কম দেবো? পরিমাণে। কম দেবো, পরিমাণে যেখানে 100 আগে কিলো থেকে লাগতো কমে। সেখানে 80 কিলো। হ্যাঁ, আর আচ্ছা বলুন তো, কত দিন লাগে এই যে কেঁচো সারটা আপনার তৈরি করতে? 45 দিন কি 50 দিনের মতন কি? 45 দিন যেটা বেড ভার্মি তৈরি হয় সেখানে 45 দিন, আচ্ছা, ট্যাঙ্কে যেটা করা হয় সেটা 45 থেকে 90 দিনের মধ্যে মোটামুটি সার রেডি হয়ে যায়। মানে হ্যাঁ, কেঁচো সার তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে যে কেঁচো সারটা আপনার যে বিক্রি হয়, এখানে সামগ্রিক এই এলাকাতে কোন কোন জায়গাতে আপনার এই কেঁচো সারটা? মোটামুটি এখন আপনার কি হচ্ছে এর একটা আলাদা পরিচিতি লাভ করছে। পরিচিতি লাভ করার দরুন আপনার কি হচ্ছে চারো সাইডে হ্যাঁ, যারা তবুও চাষি ধরুন আছে, আপনার ব্লক বা জেলা ফালাকাটা, কালকেও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সার গেল। আচ্ছা তারপরে আপনার কি হচ্ছে ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকেও সার নিতে আসে, আচ্ছা জলপাইগুড়ি থেকেও সার নিতে আসে, আচ্ছা আচ্ছা এদিকে চা বাগান থেকে সার নিতে আসে। আচ্ছা। এছাড়া লোকালে তো আছেই। হ্যাঁ, এছাড়া আপনার এপিসি যারা সদস্য তারা তো আসেনি। এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার একটা বিস্তীর্ণ এলাকার লোকজন সার দিতে আসে, কৃষক বন্ধুরা এবং ইনপুট যারা তারা আপনার এখান থেকে সার নিতে আসে। আচ্ছা আচ্ছা, এই এলাকায় মানে আপনার এই এপিসিতে যে ছোট ছোট পিট যেটা আছে আপনার এখানে কতগুলো পিট আছে মোটামুটি?
ছোট ছোট বড় পিঠ। মিলিয়ে মোটামুটি ধরুন আপনার 100 100 পিঠ আছে। আর এগুলো পিঠগুলোর মাপ কিরকম? 10 ফুটের আছে, 8 ফুটের আছে, 6 ফুটের আছে, 12 ফিটের আছে, আচ্ছা, 100 ফিটেরও আছে। 100 পিঠের আছে। আর এছাড়াও তো আমি দেখলাম যে আপনি এখানে যে টানেলটা করেছেন, এটা আপনার খুব দারুণ একটা মানে দেখে ভালো লাগলো, ইনোভেটিভ একটা আইডিয়া। টানেল করে আপনি করছেন স্টেপ বাই স্টেপ, স্টেজ 1, স্টেজ 2 এরকম করে করছেন। আচ্ছা, এইবার আমি আপনাকে বলবো যে যারা ছোট ছোট উদ্যোগী, যারা আগ্রহী হবেন এই কেঁচো সার তৈরিতে, যদিও সরকারি বিভিন্ন প্রচেষ্টাও আছে, কিন্তু আপনার এই সাতপুকুরিয়া এফপিসি থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন নতুন যারা উদ্যোগী তাদের কাছে, আপনার বার্তা? আমি বার্তাটাই বলবো যে আমরা যে কষ্ট করে আপনার কি হচ্ছে এই কাজটা শিখেছি এবং দাঁড় করিয়েছি, আমি জানি কষ্ট না করলে কোনোদিন চূড়ান্ত সাফল্যে পৌঁছানো যায় না, কিন্তু আমরা যদি সেরকম ভালো লোক আমাদের কাছে এসে পৌঁছায়, আমরা যে কষ্ট করছি সেই কষ্টটা তাকে করতে হবে না, এবং সহজ সরল উপায়ে কিভাবে এটাকে বিজনেস মডেল হিসেবে দাঁড় করানো যায় সেই দিকে আমরা সহযোগিতা করব, পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করব, এবং তিনি যাতে আপনার কি হচ্ছে এই ব্যবসা করে আপনার কি হচ্ছে নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থা আমরা সর্বাঙ্গীনভাবে করব। আচ্ছা, এখানে যারা আপনার এখানে সাতপুকুরিয়া এফপিসিতে এই অনুষ্ঠানটির পরে যদি কেউ যোগাযোগ করেন, তাহলে প্রশিক্ষণের জন্য কতদিনের প্রশিক্ষণ নিতে হবে? প্রশিক্ষণ আপনার হচ্ছে হাতে আমরা কলমে হাতে কলমে আপনার গেলে 24 ঘন্টা যদি তাকে মানে নোট দিয়ে দেওয়া যায়, এনাফ। তারপরে মাঝে মধ্যে যে জায়গায় সমস্যা তৈরি হবে, যদি কাছে পিছু হয় সে আসলো, নাহলে মোবাইল কিংবা ভিডিও কলিং হ্যাঁ, হ্যাঁ। অনলাইনের মাধ্যমে তাকে ক্লাস করে দেওয়া হবে। বাহ, মানে হাতে কলমে আপনি বলছেন একদিনে যে কোনো নবীন উদ্যমী যারা কেউ আসেন, একদিন যদি এখানে থেকে হাতে কলমে প্রশিক্ষণটা নেন, তাহলেই তার পক্ষে এটা সম্পর্কে বোঝা সম্ভব। এবং পরবর্তীতে আপনি বলছেন যে যোগাযোগের মাধ্যমে বা ভিডিও কলিং এর মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলেও পরবর্তী পরামর্শ আপনি তাকে দিতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে তো কোনো খরচের তো কোনো না, ব্যাপার নেই, আপনি স্বতঃপ্রণোদিত হয়ে না, আরো চাইছেন যে আরো মানুষজন সমাজটাকে তারা বাঁচাক, সমাজ- নিজে অর্থনৈতিকভাবে সচ্ছল হোক, এবং আমরা এই কাজটা বেছে নেওয়ার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজে বাঁচলাম, যারা চাষি তারা বাঁচলো, এবং সবচাইতে বড় যার অনুদানে জীবকুল জীববৈচিত্র্য বেঁচে আছে, প্রকৃতিকে শান্ত রাখার জন্য সবচাইতে ভালো উদ্যোগ জৈবিক পদ্ধতিতে জৈব সার তৈরি করো, সমাজে মানে খাদ্য জাতীয় দ্রব্যের মধ্যে প্রয়োগ করো, শরীরকে সুস্থ রাখো এবং পৃথিবীকে সুস্থ রাখো। আচ্ছা, আমি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আচ্ছা, আপনার এফপিসি পরিচালনা করতে গিয়ে আপনি কি আমাদের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো সহযোগিতা পেয়েছেন? না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে আমাদের ফোন করে, কিন্তু আচ্ছা। আমাদের সেইরকম ক্যাপিটালের প্রয়োজন এখনো পড়েনি, যাতে আমাদের লোন মানে যেটুকু প্রয়োজন আপনারা নিজেরাই নিজেদের এটা চাইলে জোগাড় নেব। করে নিচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাংকের কোনো ঋণের ফাঁদে না পড়াই ভালো, যদি সম্ভব হয় নিজের উদ্যোগে, নিজেদের চেষ্টায়, নিজেদের পুঁজিতে আপনারা এটা সবাই মিলে গড়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাতপুকুরিয়া এফপিসির সম্মানীয় আপনি ডাইরেক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে নবীন প্রজন্মের কাছে এই যে সুন্দর একটি বার্তা পৌঁছে দিতে চাইলেন, এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক। আগামী দিন আমাদের পরিবেশ বান্ধব এই কৃষি পদ্ধতি যাতে আরো বেশি করে মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে, আপনার এই এফপিসিকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আকাশবাণী শিলিগুড়ির গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। শেষ হলো গ্রামে গঞ্জে। আজ অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ করেছেন সৌমেন্দ্র দাস, আকাশবাণী শিলিগুড়ি।